যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে, মরণের মোটা শ্বাস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করবেন। মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তওবা করে তাহলে তখন তওবা কবুল নাও হতে পারে। মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনেবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইজনেবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহা ওয়া ইয়াগফিরু লাহুম। তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন, বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না, মানুষেরই পাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ফেরেশতার পাপ হবে না, কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান কানা ফি সাইফাতিহি ইস্তিগফারান কাসীরা। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে। যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা বিচারের মাঠে বেশি সফল হবে, তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি আপনার পিতামাতার জন্য ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউর দারাজাতা, যখন আপনার পিতামাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন, ফায়াকুলানে, তারা দুইজন বলবে, মিন আইনা হাজা, মিন আন্না হাজা, হে আমার প্রতিপালক, আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো? আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি, তওবা ইস্তিগফার করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, বে ইস্তিগফারে ওয়ালাদেকা লাকা, তোমার ছেলে তোমার জন্য, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো, তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে, সম্মান বেশি করে দেওয়া হয়েছে, ভালো মানের পোশাক দেওয়া হয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান ক্বালা, নিশ্চয় শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি। শয়তান বলে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লা যালু বি ইবনা আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলি,
তোমার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলে মেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ইবলিস শয়তান তুমি শুনে রেখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহ আমার মর্যাদার, আমার ইজ্জতের, আমার অহংকারের কসম করে বলছি, লাখ ফেরো আমি তাকে ক্ষমা করতে থাকবো, ফাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তানের এই কথা, আল্লাহর এই কথা, শয়তানের এই কথা, আল্লাহর এই কথা, আমি আশা করছি আপনাকে স্পষ্ট বোঝাতে পেরেছি। শয়তান বলছে হে আমার প্রতিপালক, তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে। আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম, তুমি বড়, তোমার সম্মানের কসম করে বলছি আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতা, আমার অহংকারের কসম, আমি এই তিনটে গুণের কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে, ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজনাবা যামবান, কোন মানুষ যদি পাপ করে, সুম্মা কালা, তারপর যদি বলে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, একুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুতাম্বা ওয়ায়াখজবেহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোমা আজনামা জামবান, আবার পাপ করে বসলো, বলল রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। কালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখজবেহি, যিনি শাস্তি দিতে পারেন, ওয়ায়াগফিরু যামবা, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোম্মা আজনাবা যামবান, তারপরে আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। ফাকালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, সে কি জেনে শুনে বলছে, সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি। এটা জেনে শুনে যদি বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। যতবার জীবনে তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে, ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন, ততবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাধিক হাদিস,
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো, আমি সব পাপ ক্ষমা করে দিই। আদম সন্তান শুনে রেখো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলেমা, যে ব্যক্তি জানলো, আন্নি যু কুদরা আলাল মাগফিরা, যে আমি ক্ষমা করতে পারি, যেই ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, আমি তাকে বলছি, শুনে রেখো, যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই, আপনার মনে আছে কিনা? হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ, চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে বলবেন, ইয়া ইবনা আদম লা তাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদমের ছেলে মেয়ে শোনো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। মনে রেখো আদম সন্তান, আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না করো, যদি শিরক না করে থাকো, তাহলে আজ বিচারের মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা, আপনারা অবগত হন আল্লাহর দয়া, সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস, আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন
তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন। তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় 100 বার। কি বলতেন? রব্বি ফিরলি অথবা আলাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল। আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় 100 বারের মতো বলতেন। আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে? আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না। মনে কিছু নিয়ে না, আপনি আমার দিনী ভাই। আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাফ দিয়ে উঠে কোন দিকে গেলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স, এটা জামিয়া সালাফের কনফারেন্স। এখানে কোনো মানুষের প্রশংসা হয় না, এখানে কোনো দলীয় কথা হয় না, এখানে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা হয়। অতএব নিজেকে বোকা মনে করিয়েন না, আমার অনুরোধ। নিজেকে পাগল মনে করিয়েন না, আমার অনুরোধ। এই সময়ের দাম আছে। নিতান্তই যখন ফিরে হচ্ছেন তখন হাঁটবেন, অনেক বড় জায়গা আছে। জানি না কতবার গেলেন বাইরে, কতবার আসলেন, জানি না কতবার নওদাপাড়া গেলেন, জানি না কতবার ঘুমাতে গেলেন। এসেছেন 2 দিনের জন্য। আবারও বলছি আগামীকাল 10টার সময় এখানে কোনো আলোচনা হবে না। আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না। আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না। আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না। যা হয়েছে হয়েছে, এখন বৈঠকে বলেন, আমার সাথে বলেন রব্বিক ফিরলি অতবা আলাইয়া, রব্বিক ফিরলি অতবা আলাইয়া, রব্বিক ফিরলি অতবা আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল, তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। অতুবু ইলাইহি, আমি তার নিকটে ফিরে যেতে চাই। ও ফেরালাহু, তাকে ক্ষমা করা হবে। ওয়াকাদ ফাররা ওয়াইন কানা ফাররা মিনাজ জাহফে, ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, এরপরে যদি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নেই। এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না, এটা এমনিতেই চলছে। সবচেয়ে ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তারপরে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপরে বড় দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যে একটু পরে বলবো ক্ষমা চাওয়ার সর্দার। তার পূর্বে বলি সম্মানিত দিনী ভাই বোন,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ তওবা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন। যখন কোনো মানুষ বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই, তুমি ক্ষমা ভিক্ষা দাও, তুমি ইজ্জত ভিক্ষা দাও, তুমি আমাকে ঈমান ভিক্ষা দাও, এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন। কোন লোক? কানা রাজুলুন ফি আরজি ফালাতিন, একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে, সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে। ফানফালাতাত মিনহু রাহিলাতুহু, হঠাৎ করে তার বাহনটা, উটটা সেখান থেকে চলে যায়। ওয়া আলাইহা তামুহু ওয়া শারাবুহু আও আলাইহি তামুহু ওয়া শারাবুহু, সেই উটের উপরে ছিল তার খাদ্য পানি, খাদ্য ছিল উটের উপরে, পানি ছিল উটের উপরে। ফাকাদ আয়েশা মিনহা, সে বাহন থেকে নিরাশা হয়ে গেল, সে ভাবলো আর আমি বাহন পাবো না, অনেক বড় ফাঁকা জায়গায় এসেছি, আমি হেঁটে বাড়িও যেতে পারবো না, অতএব সিদ্ধান্ত নিই মরে যাওয়া। ফাতা সাজারাতান, তা একটা গাছের নিকটে আসলো। ফাস্তাজাফি জিল্লিহি, সে গাছের ছায়ায় শুয়ে গেল, গাছের ছায়ার নিচে শুয়ে গেল এই মর্মে যে এখন সে মারা যাবে। কেন? কাদ আয়েশা মিন রাহিলাতিহি, সে তার বাহন হতে নিরাশা হয়ে গেছে, যেহেতু বাহন পাবো না, যেহেতু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না, যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, অতএব গাছের নিচে শুয়ে গেলাম মরার সিদ্ধান্তে। ফায়দা হওয়া, হঠাৎ করে ওইভাবে থাকতে থাকতে ইজবা কায়ামুন ইনদাহু, হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে। এইভাবে থাকতে না থাকতে হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে। ফাখাজা খিতামাহা, সে তার লাগামটা ধরে নিল, লাগামটা ধরে নিয়ে বলল মিন শিদ্দাতিল ফারহে, খুব বেশি খুশি হয়ে বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, তুমি হচ্ছে আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। খাতা মিন শিদ্দাতিল ফারহে, বেশি খুশিতে বাক্য উল্টে গেছে, বেশি খুশিতে বাক্য ভুল হয়ে গেছে। বাক্যে বলেছে, হে আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক, হে আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে, মানুষ তওবা করলে তার উপরে এর চেয়ে অনেক 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 গুণে বেশি খুশি হন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি তওবা করা কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি তওবা করা কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস? যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা করতেন, ক্ষমা চাইতেন। বিচার মাঠে সবচেয়ে সফল মানুষ ওরা, সবচেয়ে ভালো মানুষ ওরা, সবচেয়ে সফল মানুষ ওরা, সবচেয়ে ভালো মানুষ ওরা, যাদের আমল নামায় থাকবে বেশি বেশি ক্ষমা, বেশি বেশি তওবা, বেশি বেশি ক্ষমা, বেশি বেশি তওবা থাকবে, তারাই হবে সবচেয়ে সফল মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী, আদম সন্তানই পাপী। উত্তম পাপী সেই যে পাপ করার পরে ক্ষমা চায়, উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চায়। আদম সন্তানই পাপী, তবে উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, কেউ যখন তওবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই। যখন কেউ তওবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই। যখন কেউ তওবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে শোনাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তওবা ইস্তেগফারের কথা, যাতে আল্লাহর দয়া রহমত পাওয়া যাবে।
সাইয়্যিদুল ইস্তিগফার। আপনাকে আমি শোনাই সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার, যার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষমা পাওয়া যাবে। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল সর্দার, এই বাক্যটি রাসূলের মুখের ভাষা যে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। একুলো লোকটা বলবে ক্ষমা চাইতে গিয়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়ানা আব্দুকা, আমি হচ্ছি তোমার দাস। ওয়ানা আলা আহাদিকা, আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপরে রয়েছি। ওয়াদিকা মাস্তাতাত, তোমার সাথে যে আমার চুক্তি রয়েছে, ওয়াদা রয়েছে, সেটা আমি সম্ভবপর বাস্তবায়ন করার চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাত, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, সব পাপ অন্যায় থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আবু আলাকা বে নি'মাতিকা আলাইয়া, যত অনুগ্রহ করেছো সব স্বীকৃতি দিলাম। চক্ষু দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। হাত দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। পা দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। বাড়ি গাড়ি জমি জায়গা দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় দিনই আলোচনা শোনার জন্য আসার ব্যবস্থা করে দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। প্রোগ্রাম বুধবারের দিন বাতিল করা হয়েছিল, তারপরে আবার অনুমতি পাওয়া গেছে, বুঝা গেল তোমার দয়া। তোমার সব নিয়ামতকে স্বীকৃতি দিলাম। আরো স্বীকৃতি দিচ্ছ, আববে জামবি, পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম। পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম, নিশ্চয় আমি পাপী। ফাগফিরলি, এখন তুমি ক্ষমা করো। অনেক কিছু বললাম, এখন তুমি ক্ষমা করো। তোমাকে আর একটা কথা বলি, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমা চাওয়ার জন্য কোরআন মাজিদ হতে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি, সাইয়্যিদুল ইস্তিগফার মুরব্বিকে মুখস্থ করতে হবে 7 দিনে, যুবককে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, মুখস্থ করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বড় বড় আলেম ওলামা অপেক্ষা করছেন, আপনার সাথে আমার অনেক জরুরি কথা। যখন আপনি জুমার খুতবার পরে দৌড়িয়ে চলে যাচ্ছিলেন, তখন আপনাকে আমি বুঝাতে পারিনি আমার কষ্টের কথা। আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হতে চাই, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হতে চাই। মানুষ হিসেবে আপনাকে পেশাব করতে যেতে হবে, পায়খানা করতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে খেতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে গোসল করতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে উঠে কিছু নিতে হবে, এটাই ঠিক। মানুষ হিসেবে আপনার কোনো জরুরি প্রয়োজন আছে, এ কথাই ঠিক। কিন্তু সালাম ফিরার সাথে সাথে আমি থামতে বললাম, তারপরে আপনি লাফ দিয়ে উঠে চলে গেলেন, এটা কি? এটা কেমন? আব্দুর রাজ্জাক সাহেব, যারা বাহির থেকে এসেছে তারা আসলে আমরা নই, এটাও হতে পারে। তবে যদি আপনার এমনটা হয়ে থাকে খাওয়ার জন্য, তাহলে আমি দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, আমি কিছু ঘাটতিতে, আমি কিছু আপনার সামনে দিন পেশ করতে ঘাটতি করেছি, তা আমার মনে বলে না। 3.5 লাখ টাকা আছে আলেম ওলামাদের পিছনে শুধু খরচ।
বলেছি আমি ভিক্ষুক, আমি ভিক্ষে করে আপনার ছেলে মেয়েকে পড়াই। যেসব খাদ্য পানি খাচ্ছেন এটা হয় সাদকা, না হয় ফেতরা, না হয় দান। সাদকা হয়, ফেতরা যদি হয় জানেন, জাকাত যদি হয় জানেন, আর যদি সেটা দান হয়, সাদাকা হয়, তাহলে সেটা হলো মানুষের ময়লা। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা ইন্নামা হিয়া আওসাতুন নাস, নিশ্চয় এটা মানুষের ময়লা। মনে রেখো, মানুষের ময়লা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। হাসান, মুখে দিয়েছ কেন? মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে ফেলে দিয়ে বলছে কোনো সমর্থ তুমি বুঝো না, এটা মানুষের ময়লা, এটা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে খায় তার জন্য। যা কিছু হচ্ছে সব ভিক্ষে করা পয়সা আপনার। আমি এখানে কিছু করতে পারি না, আমি নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি আমি একসঙ্গে খেলে তার 200-100 টাকা দিয়ে দিতে পারি। এই প্রতিষ্ঠান পরিচালনা করার মতো আমার মতো নিঃস্ব মানুষের কাজ। এবছরের জানুয়ারিতে মাসিক বেতন আসতে পারে 22 থেকে 23 লক্ষ টাকা, এখন আসে প্রায় 20 লক্ষ টাকা। 200 থেকে 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে। বারবার আমি বলছি যে এই দিকে যেতে একাডেমিক ভবনে যেখানে হচ্ছে ওইখানের জমিটা পরে কিনতে হয়েছে, ওয়াদা আগে হওয়ার পরে। তার দাম 30 লাখ টাকা, 10 দেওয়া হয়েছে, 11 দেওয়া হয়েছে, 19 লাখ বাকি আছে। ওর পিছনে একটা জমি নেওয়া হয়েছে, তার 3 লক্ষ টাকা বাকি আছে। সামনে মহিলা শাখার সাথে একটা জমি নেওয়া হয়েছে, তার 30 লক্ষ টাকা বাকি আছে। জামিয়া সালাফিয়ার উৎপন্ন নারায়ণগঞ্জ ঢাকায় 70 শতক জমি বায়না করা আছে, তার 1,30,00,000 দেওয়া আছে, আরো পাবে 1,21,00,000। প্রতি মাসে বেতন তো লাগে, নিম্নে মিস্ত্রি লেবার বিল, কেউ আছে রাজমিস্ত্রি, কেউ আছে শাটারিং মিস্ত্রি, কেউ আছে স্যানিটারি মিস্ত্রি, কেউ আছে টাইলস মিস্ত্রি, কেউ আছে টিন মিস্ত্রি। মিস্ত্রি যে কত প্রকার, প্রতিদিন 2 জামিয়ায় নিম্নে 20,000 থেকে 50,000 টাকা বিল আছে। কিভাবে চলে আমি নিজে বুঝি। আমি আপনাকে দানের কথা বললাম, আপনি লাভ দিয়ে আপনার ব্যাগের উপর পারে চলে গেলেন, আমি বুঝতে পারলাম না। আপনাকে আমি কোটি টাকা দান করতে বলিনি, আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি মুখে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনার যতটুকু শক্তি সামর্থ্য ততটুকু আমি দান করার জন্য অনুরোধ জানাই। মাসিক আলিতে সম্পত্তিকে ভর্তুক লাগে প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা। প্রেস আছে আপনার পিছন দিকে, ওই প্রেসও প্রতি মাসে ভর্তুকি লাগে। প্রতিষ্ঠান যেহেতু এখনো পূর্ণ চলমান হয়নি, এই জায়গা হলে এই জায়গা হয়, এরা দিতে চাইলে ওরা দিতে চায় না, এরা আবার দিতে চায় টাকা নিয়ে রেস্ট্রি দেয় না। কত ফেতনা আছে তার কোনো হিসাব নেই। আপনি যদি বাস্তব দেখেন তাহলে মনে হবে যে সালাফি কনফারেন্সকে ঠেকাতে পারলেন না নাকি। আরে মানুষ পৃথক দল করছে, দল করে বক্তব্য দিচ্ছে, আবার বলছে যে সালাফি কনফারেন্স করলে মানুষের মধ্যে বিভেদ হবে। আজীব কথা, আমি বুঝতে পারি না। জমি বায়না নিয়েছে 30 লাখ টাকা, রেজিস্ট্রি করে দিবেন। কত ফেতনা আছে তার কোনো হিসাব নেই। 300 জন ইয়াতিম আছে এখন আপনাদের, 200 জন আছে, আর জানুয়ারির 1 তারিখে 100 জন আসবে। 300 জন ইয়াতিম জামিয়া সালাফি, প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে আছে।
পারা, যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করা আমাদের জন্য অনেকখানি কষ্টকর হয়ে পড়ে। সারা বছরেও কেউ শেষ করতে পারি না, যদিও সর্বনিম্নে দিনের মধ্যে পড়া যায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 দিন, 15 দিন, মাসে এরকম সময়গুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন। এই বিশাল কোরআন মাজিদে কি রয়েছে? বিশাল কোরআন মাজিদে মাত্র 3-4টি বিষয় উল্লেখ রয়েছে। তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সব ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমুনাবিহীন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আসমান জমিন কারো দেখে সৃষ্টি করেননি। আসমান জমিনের মালিক তিনি, এককভাবে তা পরিচালনা করেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে। কেউ তাকে ভুল ধরতে পারবে না, কেউ তা ভেঙেও দিতে পারবে না, কেউ তার ক্ষতিও করতে পারবে না। পারবে না মানুষ, পারবে না জিন, পারবে না ফেরেশতা, পারবে না কোনো কিছু। দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কেউ তাকে ঠেকাতে পারে না। কিভাবে কমে, কিভাবে বাড়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলবে। ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এ হচ্ছে তার 2 নম্বর ক্ষমতা। 3 নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, এ তার একক ক্ষমতার ব্যাপার। মানুষ, জিন, ফেরেশতা কোনো কিছুই রাত দিনকে ঠেকাতে পারে না, রাত দিনকে কমবেশ করতে পারে না। তার ক্ষমতার এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, মানুষের শস্য আদি, ফসল আদি, ফল ফুল উৎপাদন করেন। এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে এইটা দেখিয়েছেন। তিনি 2 নম্বরে দেখিয়েছেন যারা এই ক্ষমতাশীল পৃথিবীতে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদ সামদ শক্তিশালী সম্প্রদায়, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তারা পাল্টা বিচার করতে পারেনি। তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা আদ সামদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করেননি, কখনো আর করবেন না। তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাদামদামা আলাইহিম বিদামহিম ফাসাওয়াহু লা ইয়াখাফু উকবা। আল্লাহ তাদের ঝঞ্ঝা বায়ু, ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন। তাদের উপরে যে ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন, সেই বাতাসের নাম ছিল রিহে সারসার, যা ছিল 8 দিন 7 রাত একই রকম। তা ফেরেশতার পরিচালনায় ছিল না, তা ছিল আল্লাহ তাআলার একক ক্ষমতায়। বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর, মানুষজন, গাছপালা, পাথর, লোহা সবকিছু কেটে চলে গেছে, কোনো কিছু রক্ষা পায়নি। তার নাম রিহে সারসার। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা নমরুদের মতো মানুষকে ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে, উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে, অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। এ হলো
মূলত ক্ষমতা। কোরআন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই, যেখানে সেখানে পাতায় পাতায় এইসব আলোচনা রয়েছে। দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা। কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে। কতবার রহমান, কতবার রাহিম, কতবার গাফুর, কতবার ওয়াদুদ এসেছে এই হিসাব আমরা পড়তেও পারি না, বুঝতেও পারি না, পড়া বুঝার চেষ্টাও করি না। শুধুমাত্র জানি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে, সম্মান করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদে দ্বিতীয় আলোচনা আছে রহমান রাহিম, দয়াশীল ক্ষমাশীল। এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। তৃতীয় আলোচনা কোরআন মাজিদে রয়েছে কিছু বিধান। সালাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, যাকাত দিতে হয়, হজ করতে হয়, চুরি করলে হাত কাটা যায়, ওযু করতে হয়, পানি না থাকলে তায়াম্মুম করতে হয়। এইসব বিধান দেওয়া আছে। চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাত, মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাতের আলোচনা আছে। এই হলো 4 ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে, যা আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি, আসহাবে কাহাফ বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশা দাকিয়ানুস ব্রিটিশ যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য আসহাবে কাহাফ বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো। ওয়া হাইয়্যা লানা মিন আমরিনা রাশাদা, আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও, যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয়। আসহাবে কাহাফ গর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা, সঠিক কাজ করা, সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে। এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন, যা আমাদের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমি তোমার দয়ার আশাধারী, আমি তোমার ক্ষমার আশাধারী, আমি তোমার রহমতের আশাধারী। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি, কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না, কখন সুস্থতা ফিরিয়ে পাবো তা আমি বলতে পারছি না। আমি নিরুপায় হয়ে অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা ভাবে সাধারণ জনগণ, পুরুষ নারী, সকল পুরুষ নারীকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার দাস দাসী পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, তোমরা পাপ করার পরে নিরাশা হয়ো না। পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে, আমার কথা আগে শুনে রাখো। পাপ করার কারণে নিরাশা হয়ো না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব।